আলিপুরের জাতীয় গ্রন্থাগারের ভগ্নদশা নিয়ে বিধানসভার অভ্যন্তরে তরজায় জড়িয়েছেন তৃণমূল বিধায়ক ফিরহাদ হাকিম ও বিজেপি বিধায়ক অশোক লাহিড়ী। বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে আলিপুরের জাতীয় গ্রন্থাগারের ভগ্নদশা নিয়ে রাজ্যের গ্রন্থাগার মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন বিজেপি বিধায়ক অশোক লাহিড়ী। জবাবে গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী জানান, জাতীয় গ্রন্থাগার কেন্দ্রের অধীনস্থ, সেখানে রাজ্যের কিছু করার নেই। এরপরে বিজেপি বিধায়ক অশোক লাহিড়ী বলেছেন, এখন রাজ্য সরকার কিছু করছে না, এরপর যদি জাতীয় গ্রন্থাগার এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় তখন সরকার বলবে কেন্দ্র চক্রান্ত করে জাতীয় গ্রন্থাগার সরিয়ে নিয়ে যাচ্ছে। রাজ্য সরকার এ সম্বন্ধে কোনো খবর দিতে পারলে না, যেটা আমি দুঃখিত, কারণ একথা সত্যি যেটা কেন্দ্রীয় সরকার, কিন্তু আমার পাড়ায় ওরকম একটা যদি থাকে আমার তো একটা উৎসাহ থাকে যে কী হচ্ছে কেমন হচ্ছে, সেটি আমার প্রশ্ন ছিল, যেটা দুঃখই পেলাম যে ওরা কোনো খবর দিতে পারে। এই সময় জাতীয় গ্রন্থাগার কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে রাজনীতির অভিযোগ আনেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। অশোক লাহিড়ীর উদ্দেশ্যে বলেছেন, আগে জাতীয় গ্রন্থাগারে কোনো অনুষ্ঠান হলে রাজ্যকে আমন্ত্রণ জানানো হতো, কিন্তু 2014 সালে বিজেপি সরকার ক্ষমতায় বসার পর থেকে আর স্থানীয় বিধায়ক বা সাংসদ কাউকেই ডাকা হয় না। এমনকি অনুষ্ঠানের সময় সিআইএসএফ দিয়ে বাড়তি পাহারার ব্যবস্থা করা হয়, যা দেখলে জাতীয় গ্রন্থাগার নয়, মনে হবে যেন কোনো কেন্দ্রীয় শাসিত অঞ্চল। ন্যাশনাল লাইব্রেরিতে বিশেষ করে মোদী সরকার আসার পর থেকে দেখা যাচ্ছে যেন মনে হচ্ছে এটা সেন্ট্রাল টেরিটরি। সেখানে যখন কোনো অকেশন হয় সিআইএসএফকে দিয়ে গার্ড দেওয়া হয়। লোকাল বিধায়ক, আগে আমি ছিলাম, এখন মুখ্যমন্ত্রীর এলাকায় আমি ঠিক তার পাশের বিধায়ক, আমাদের ডাকা তো দূরের কথা, কোনো রকম কনসালটেশন। আগে কমিটির মধ্যে লোকাল বিধায়ক থাকতো, সেগুলোকে বার করে দিয়ে এখন যেন হচ্ছে কেন্দ্রীয় শাসিত অঞ্চল হয়ে গেছে।